রাতটা ছিল এক অন্ধকার ঘন কালো। হঠাৎ আকাশ থেকে গ্রামের দিকে ছুটে আসা এক বিপজ্জনক কালো পাথর। হঠাৎ করেই পাথরটি গ্রামের মাঝখানে পড়ে গেল। পাথরটি ভেঙে পড়ার সাথে সাথেই সেখান থেকে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে এল। এর দেহ শুকনো কাঠের মতো, চোখ আগুনের মতো জ্বলছিল। প্রাণীটি মানুষের ঘরে ঢুকে কিছু একটা বিটবিট করতে শুরু করে। তারপর মানুষ টুকরো টুকরো হয়ে যেত, কিছু টুকরো টুকরো হয়ে যেত। এই প্রাণীটি এতটাই বিপজ্জনক ছিল যে এটি কিছু মানুষকে জীবন্ত পুড়িয়ে ফেলল। সকাল নাগাদ পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। অনেক মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, এমনকি কেউ কেউ ভয়ে মারাও যায়। ডাকুমুন্না গ্রামের এক কোণে থাকতেন। ডাকুমুন্না পুরো গ্রামকে জড়ো করে বললেন, এটা কোনো সাধারণ শয়তানের কাজ নয়, কেবল আমার ছেলে রাইস্টারই এই গ্রামকে বাঁচাতে পারে। সেই সন্ধ্যায় রাইস্টার ফিরে আসেন। রাত নামতেই শুকনো কাঠ গ্রামে ফিরে আসে এবং একে একে মানুষ হত্যা করতে শুরু করে। ঠিক তখনই রাইস্টার তা দেখতে পান। শুকনো কাঠ তাকে আক্রমণ করে এবং সেই মুহূর্তে রাইস্টার টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই রায়স্তর জীবিত হয়ে উঠল, কারণ সে একজন শক্তিশালী তান্ত্রিক ছিল। রায়স্তর বলল, তুমি গ্রামবাসীদের কেন হত্যা করছো? শুকনো কাঠ রেগে বলল, আমি শুধু আমার ছেলে টুংটুংকে চাই, নিলে আমি পুরো গ্রাম পুড়িয়ে ছাই করে দেব। রায়স্তর তার জাদুকরি ক্ষমতা দিয়ে দেখতে পেল যে শুকনো কাঠের ছেলে সম্পূর্ণ নিরাপদ। সে তার জাদু দিয়ে সাথে সাথে সেখানে পৌঁছে শুকনো কাঠের ছেলেকে বাঁচাল এবং তাকে তার কাছে নিয়ে এল। বাবা ছেলে দুজনেই একটি বিমানযানে বসে অদৃশ্য হয়ে গেল।